নমস্কার আমার প্রিয় বন্ধুরা, স্বাদের সফরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আমরা কোথায় এসেছি, এখানের খাবার দাবার কীরকম আর কেন এসেছি সবটা দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের দারুণ লাগবে, তবে হ্যাঁ, একদম কিন্তু স্কিপ করবেন না। এই পর্যন্ত ভিডিওটা দেখার পর দেখি তো আমার কোন কোন বন্ধুরা গেস করে ফেলেছেন যে আমি অ্যাকচুয়ালি কোথায় এসেছি। যারা বুঝতে পেরেছেন তারা প্লিজ আমাকে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে একদম ভুলবেন না। হ্যাঁ, আমি তো বলে দেবই, তবে দেখি না আমার বন্ধুরা কীরকম বুঝতে পেরেছে। সান্তাক্লজকে দেখে অন্তত এইটুকুনি বুঝতে পেরেছেন যে যখন আমরা গেছি তখন ক্রিসমাস চলছিল, তার জন্যই কিন্তু এইভাবে এটাকে সুন্দরভাবে ডেকোরেশন করা। আর সাসপেন্স রাখবো না বন্ধুরা, আমরা একটা স্পেশাল অকেশনের জন্য গেছিলাম ওয়েস্টিন রাজারহাট কলকাতাতে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার দেওরের অ্যানিভার্সারি ছিল আর সেটাই সেলিব্রেট করবার জন্য কিন্তু আমরা ওখানে গেছিলাম। ওরা আমাদেরকে তাদের অ্যানিভার্সারি ট্রিট দিয়েছিল। তো প্রথমেই খাবারটা শুরু করলাম, কারণ আমি স্পেশালি আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম যে ওয়েস্টিনের বাফেটটা কীরকম হয়, সেখানে কিভাবে খাবারগুলো সাজানো থাকে, ডেকোরেশন করা থাকে, এইটাই মেনলি আপনাদেরকে আমার দেখানোর ছিল। দেখতে থাকুন, বাকিটা পরপর বলছি। এই যে পুরো জায়গাটা দেখছেন, এটা কিন্তু পুরোটাই ডেজার্টের কাউন্টার ছিল। মিষ্টিও দেখছেন, আবার পেস্ট্রিও ছিল, বিভিন্ন ধরনের পেস্ট্রি ছিল। মানে এক একটা পেস্ট্রি না টেস্ট আর একটা পেস্ট্রির থেকে সম্পূর্ণ আলাদা ছিল। আর এত সুন্দরভাবে ডেকোরেশন করা ছিল, মানে সত্যি এত ভালো লাগছিল আমার এগুলোকে ক্যামেরায় তুলতে। আমি তো প্রথমে ভেবেছিলাম আমি ভিডিওটা করব না, কিন্তু এই খাবারের ডিজাইনগুলো দেখার পরে, মানে এত সুন্দর এটাকে সাজানো হয়েছে, আমি ভাবলাম না, অন্তত এইটা আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করব। একটা জিনিস কি আপনারা লক্ষ্য করে দেখেছেন, এই যে আমি ডেজার্টগুলো দেখাচ্ছি, আমি কিন্তু একটারও ভিডিও বা ছবি আমি রিপিট করিনি। আমি কিন্তু এটা পুরোটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি, মানে আমি নিজেও শেষ করতে পারছি না। আর এখানটা না পুরোটাই ফ্রুটস, মানে ডেজার্টের সাথে আবার কিন্তু ফ্রুটও রয়েছে। তো আপনারা চাইলে ফ্রুটও খেতে পারেন এখান থেকে নিয়ে। ভাবুন যে এত বড় একটা ডেজার্টের পুরো সেকশন, যে আমি মানে ভিডিওটা পুরো রিপিট হচ্ছে না। আর এখানে দেখুন পুরো লাইভ কিন্তু গিটার বাজিয়ে গান করছে। গান শুনতে শুনতে আপনারা আপনাদের ডিনারটা বেশ এনজয় করতে পারবেন। আর এখানে পুরো একদম লাইভ কাউন্টার ছিল, মানে এখানে আপনারা আপনাদের পছন্দ মতো খাবারটা বানিয়ে নিতে পারবেন। তো ওটা দেখতে খুব ভালো লাগছিল, আবার খুব সুন্দর। দেখুন, যেটা হয়ে থাকে না, শেফরা যখনই কোনো প্লেটিং করে সেটাকে কিন্তু অবশ্যই তাদের হাতের জাদুর ছোঁয়া একটু দেবে, সেটা হচ্ছে মেনলি ডিজাইনটা, প্লেটিংটা। তো সেটাই কিন্তু উনি অল্প করে করে দিলেন। তো এখানে কি কি বানাচ্ছে দেখতে থাকুন। আমি কিন্তু এইভাবে নাম বলতে পারবো না। সব ধরনের এখানে ইন্ডিয়ান পেয়ে যাবেন, মোগলাই পেয়ে যাবেন, চাইনিজ পেয়ে যাবেন, আর স্টার্টারও আপনারা আপনাদের পছন্দ মতো সব আমি দেখাচ্ছি, দেখতে থাকুন। এত খাবারের নাম মনে রাখা আমার পক্ষে সত্যি সম্ভব না। এবার আমি নিজেও একটুখানি ঘুরে ঘুরে দেখছি যে কোথায় কি আছে। বুঝতেই পারছেন অনেকটা বড় জায়গা আর কি খাওয়ার, সেখানে কিন্তু অনেক অপশান আছে। একটু নিজেকেও তো দেখে নিতে হবে কোথায় কি আছে না আছে। আসলে না, এই ডেজার্টের জায়গাটা এত সুন্দর ডেকোরেশন করা ছিল। আচ্ছা, এইখানে কিন্তু বান আছে, মানে বিভিন্ন ধরনের বান, দেখেই বুঝতে পারছেন।
দেখুন আরও দেখাবো, অনেক কিছু আছে এখানে। আপনারা আপনাদের পছন্দ মতো বানটাকে কী দিয়ে খাবেন সেটা কিন্তু এখানটা থেকে আপনারা নিতে পারবেন। তো এখানে কি আছে আমি সত্যিই জানি না, নানান রকমের খাবার দাবার আছে। আর এত কিছু টেস্ট করাও সম্ভব না, কারণ আপনি যদি এইসবগুলো খেতে চান তাহলে কিন্তু একটা ছেড়ে আটটা আপনি খেতে পারবেন, এটাই স্বাভাবিক। এইখানটা কি আছে দাঁড়ান দেখাচ্ছি আপনাদেরকে। আমি নিজেও তো বুঝতে পারছি না, এত খাবার। চলুন তার আগে একটুখানি ওয়েস্ট ইন্ডিজের ওপরটা দেখাই। দেখুন এরকমভাবে আমি একটু ঘুরিয়ে আপনাদেরকে দেখালাম। আচ্ছা, আবার ব্যাক করলাম। আচ্ছা, এখানটা একটু আচার টাইপের মনে হয় হলেও হতে পারে। আপনারা যারা যারা বুঝতে পারছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। আর এইখানে না বুঝতে পারছি না, এই খাবারগুলো আমি টিভিতে অনেকবার দেখেছিলাম। এই ধরনের খাবারগুলো মানে ওইখানে ওয়েস্টার্নে গিয়ে আমি সেগুলো সামনে থেকে দেখলাম। অবশ্যই এখানে বিভিন্ন ধরনের চিজ রাখা রয়েছে, দেখে অন্তত একটু বুঝতে পারছেন, আন্দাজ করতে পারছেন আর কি। তো বাকি পরপর কী আছে দেখতে থাকুন, আমি দেখাচ্ছি। যারা যারা বুঝতে পারছো বা বুঝতে পারছেন তারা প্লিজ আমাকে কমেন্ট করে লিখে জানাতে কিন্তু একদম ভুলবে না। একদম কিন্তু ভাববেন না যে আইসক্রিম নেই, এখানে কিন্তু বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম পেয়ে যাবেন। চলুন একটা কথা বলি আপনাদেরকে। ন্যাচারালি আমি কখনো কোনো বিয়ে বাড়িতে গিয়ে ফুচকাটা খাই না, কারণ আমার মনে হয় ফুচকাটা বিয়ে বাড়িতে গিয়ে খাবার জিনিস নয়। যেখানে বিয়ে বাড়িতে খাবার এত সুন্দর সুন্দর অপশান থাকে যেগুলো আমরা রেগুলার লাইফে বা এমনি নর্মাল লাইফে খুব একটা করি না। আর এখানে কিন্তু সেই ফুচকার কাউন্টারটা রয়েছে, যেটার জন্যই এই গল্পটা করা। এখানে নানান রকমের ফুচকা রয়েছে, সাথে দই ফুচকাও রয়েছে। তো আমাদের যারা যারা আমরা গেছিলাম তাদের মধ্যে অনেকেই দই ফুচকা খেয়েছে, খেয়ে বলছে যে খুব সুন্দর। তো একটু আমারও খেতে ইচ্ছা হলো। আর ন্যাচারালি আমি ফুচকা টুচকা খুব একটা পছন্দ করি না, কিন্তু এখানে আমি দই ফুচকাটা খেয়েছিলাম, আমার কিন্তু বেশ ভালো লেগেছিলো। আর বেশ না, সত্যি ভালো লেগেছিলো। যে কম্বিনেশনটা করেছিল না সুইট সাওয়ার অ্যান্ড সল্টের, আমার ভীষণ ভালো লেগেছিলো। আর সাথে ছিল দহি বড়া, যেটাও আমার কিন্তু ভীষণ ভালো লেগেছিল। তো এটাই আর কি মেনলি বলার ছিল। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো প্লিজ, আর খাবারগুলো দেখতে সাজানো কেমন ছিল অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে জানাবেন। স্বাদের সফর নামে আমি কিন্তু ইনস্টাগ্রাম, ফেসবুক পেজেও রয়েছি, আপনারা চাইলে কিন্তু আমাকে ওখানে জয়েন করতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। কোনো মতামত থাকলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আবারও আপনাদের সামনে হাজির হব। তার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবেন, যাতে আমার করা যে কোনো ভিডিওর আপডেট আপনারা সবার আগে পেতে পারেন। আর বলতে পারছি না খাবারের নাম, ঢাকনা তুলে তুলে দেখাচ্ছি, আপনারা নিজেরাই দেখে নিজেরাই ঠিক করে নিন এগুলো কী রান্না আছে। যারা খেতে ভালোবাসেন অবশ্যই আসবেন।